হ্যালো, আমরা চক্রবৃদ্ধি সুদটা আর কি শুরু করেছিলাম ক্লাস 10-এর। ঠিক আছে, এবার সেদিনকে আমি কয়েকটা টাইপের ম্যাথ মোটামুটি একটা করে দিয়েছি। আজকে আমি আরেকটু অন্যদিকে যাব। সেদিনকে আমি প্রিন্সিপাল মানি অর্থাৎ আসল কীভাবে বের করতে হয়, তারপরে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল কীভাবে বের করতে হয় সেগুলো একটু শিখিয়েছিলাম। তারপরে 6 মাস অন্তর, যাই হোক আরও কয়েকটা টাইপ ছিল। এবার আমরা আরও কয়েকটা আলাদা আলাদা যে টাইপ আছে ডিফারেন্ট, যেমন টাইম বের করতে হবে, সুদের হার কীভাবে বের করতে হবে, সেই ম্যাথটাগুলো আমরা শিখব। এখানে প্রয়োগ 15-এ একটা ম্যাথ আছে, দেখলাম এটা একটুখানি এখন মনে হলো একটু দেখিয়ে দিই। এখানে বলছে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর বলেছে 80 টাকা। তার মানে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তরটা ওরা বলে দিয়েছে 80 টাকা। আমাকে কি বের করতে বলেছে? কত টাকার, অর্থাৎ আমাকে বের করতে হবে হচ্ছে আসল টাকাটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তার মানে আসল টাকাটা আমরা যদি এক্স বা পি যা কিছু ধরে নিতে পারো, ধরে নিয়ে ওখান থেকে আমাদের সরল সুদ একটা বের করব, একটা চক্রবৃদ্ধি সুদ বের করব। ওই দুটোর অন্তর কথাটার মানে হচ্ছে বিয়োগফল। তাহলে ওই দুটোর বিয়োগফল বলেছে 80 টাকা। তাহলে আমরা ওই দুটোর বিয়োগফল ইজুকাল টু 80 টাকা যদি করি, তখন আমরা ওখান থেকে ইকুয়েশন অর্থাৎ সমাধানের মাধ্যমে কিন্তু আমরা প্রিন্সিপাল মানি অর্থাৎ মানে আসল টাকাটা বের করে নিতে পারবো। তাহলে প্রথমে আমি একটা 2 বছরের সরল সুদ আমরা বের করে নিচ্ছি। সরল সুদের আমাদের ফর্মুলা কি? আই ইজুকাল টু PRT বাই 100, যেখানে আই হচ্ছে সুদের পরিমাণ, আর পি হচ্ছে প্রিন্সিপাল মানি অর্থাৎ আসল, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে টাইম, আর 100 হচ্ছে এটা ফর্মুলা হিসাবে। আর এখানে হচ্ছে তাহলে আমাদের পি এর জায়গায় আমরা কোনো কিছু জানি না। তোমরা যদি মনে করো ধরে নিয়ে আসল ইজিক্যাল টু এক্স, তাহলে পি এর জায়গায় আমরা এক্স ধরতে পারি। ঠিক আছে তো, অর্থাৎ পি ইজিক্যাল টু এক্স ধরতে পারি বা পি দিয়েও করতে পারো। আর এখানে আর আমাদের কত দিয়েছে? 4%। টাইমটা কত বলেছে? 2 বছরের বাই 100। তাহলে এখানে আমরা কাটাকাটি করার দরকার নেই, এইভাবে রেখে দিই, তাতে আমাদেরকে হয়তো ক্যালকুলেশনের সুবিধা হতে পারে। তাহলে এটা আমাদের বেরোলো হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদটা আমি এপাশে একটুখানি লিখে রেখে দিই, কারণ আমি চক্রবৃদ্ধি সুদটা বের করব। ঠিক আছে, সরল সুদটা আমাদের কত বেরোলো? সরল সুদটা আমাদের বেরোলো হচ্ছে 8p বাই 100। এই সরল সুদটা আমরা বের করে নিলাম। এইবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ আমাদের কী বের করতে হবে? আমাদের ডাইরেক্ট, যেমন সরল সুদটা আমাদের ডাইরেক্ট বের করা যায়, চক্রবৃদ্ধি সুদটা আমরা ডাইরেক্ট বের করতে পারি না। সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল বের করে তার থেকে আসলটা বিয়োগ করলে তবেই আমরা চক্রবৃদ্ধি সুদ পাই। তাহলে চক্রবৃদ্ধি সুদ ইজুকাল টু অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ মানে এ মাইনাস পি, মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানি, অর্থাৎ সুদ আসল বিয়োগ আসল করলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পাই। তাহলে এখানে আমাদের এর ফর্মুলাটা আমাদের কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 2 টু দি পাওয়ার n মাইনাস পি। এখানে আমাদের এইভাবে ক্যালকুলেশনটা করলে অনেকটা ইজি হবে। ঠিক আছে তো, সেই জন্য আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব। এই দুটোর থেকে আমাদের পিটাকে কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে এখানে থাকে 1 প্লাস আর বাই 100 2 টু দি পাওয়ার n, আর এখানে -1 থাকবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর মানে 4 বাই 100, আর এখানে n মানে হচ্ছে 2 - 1। তাহলে পি ইন্টু 1 প্লাস, এটা আমি করে দিচ্ছি, ওটা হচ্ছে 104 বাই তোমার 100 হোল স্কোয়ার, মাইনাস এটা আমি 1 হোল স্কোয়ার করে দিতে পারি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না, এটা 104 করার দরকার নেই, কারণ তাহলে আমাদের কাটাকাটি হয়ে যাবে, সুবিধা হবে। তাহলে আমি এই অবস্থাতেই আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলে দেবো। তার মানে এটা যেমন আছে তেমন থাকলো, এটা 1 হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আমাদের এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে +1 আর -1টা আমাদের কেটে গেল। ঠিক আছে তো, তাহলে আমাদের এখানে রইল, তাহলে ওপর দিকে আমি এবার একটু চলে যাই। তাহলে এখানে আমাদের রইল
পি ইন্টু এখানে টু টু মানে 1 যোগ করলে 2 হলো, 2 প্লাস 4/100 ইন্টু এখানে শুধু থাকলো 4/100। তাহলে এখান থেকে আমি নিচটা পুরোটাই মুছে দিচ্ছি। এটা আমাদের কিন্তু বেরোচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এটা আমাদের যেটা বের করছি সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি ইন্টু এখানে 100 লসাগু হলে 200 হবে, তাহলে 200 4/100 ইন্টু 4/100, ঠিক আছে। তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের কাটাকাটি করার দরকার নেই এখানে। আমাদের তাহলে এইটুকু আমি মাল্টিপ্লাই করে দিই, 4 4 16 4 থাকে 1, 4 0 0 1, 4 2 8, এত পি বাই 1 পরে 4টে 0 এত। তাহলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে এইটা, আর সরল সুদ হচ্ছে আমাদের এইটা। এই চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদের আমাদের অন্তর বলেছে 80 টাকা। অন্তর মানে কি বিয়োগফল। তাহলে শর্ত অনুসারে এটা মাইনাস এটা ইজুকাল টু 80, ঠিক আছে। টাইম যদি এক হয়, সুদের হার যদি একই থাকে, তাহলে কিন্তু সরল সুদের থেকে চক্রবৃদ্ধির সুদ আর আসলটাও যদি এক থাকে, সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধির সুদটা কিন্তু সরল সুদের থেকে আমাদের বেশি হয়, ঠিক আছে। তো সেই জন্য আমাদের শর্ত অনুসারে 816 পি বাই 4টে 0 মাইনাস 8 পি বাই 100 এটা ইজুকাল টু 80। এটা হচ্ছে আমাদের ইকুয়েশান। অর্থাৎ সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদের অন্তর বলে দিয়েছিল, অর্থাৎ এইটা মাইনাস এইটা ইজুকাল টু আমাদের 80 টাকা বলেছে, সেটা আমরা বের করলাম। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে। লসাগু এটা 100, এটা হচ্ছে আমাদের 10,000, তাহলে লসাগুটা আমাদের 10,000ই হবে। তাহলে এখানে আমাদের 816 পি হবে, কারণ 10,000কে 10,000 দিয়ে যা অনেকে জানে না বলে আমি একটু বলে দিচ্ছি। নিচেরটা দিয়ে ডিভাইড করতে হয়, মানে ভাগ করতে হয়, যা হবে তার সঙ্গে উপরটাকে গুণ করতে হয়। তাহলে 10,000কে 10,000 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 816কে গুণ করলে আমাদের 816 পি হবে। আর এখানে আমাদের 100 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে দুটো 0 কেটে যাবে, অর্থাৎ 100 থাকবে। তাহলে 100-র সঙ্গে 8 গুণ করলে তাহলে 800 হবে। 800 পি ইজুকাল টু 80। তাহলে ওপর দিকে আমি চলে আসছি, তাহলে 816 থেকে 800 আমাকে মাইনাস করতে হবে। তাহলে কি থাকবে 16 পি বাই 10,000 ইজুকাল টু 80। তাহলে 16 পি ইজুকাল টু কোনাকুনি গুণ করলে আমাদের ইকুয়েশান, তাহলে এটা ইন্টু 10,000 আর পি ইজুকাল টু হচ্ছে 80 ইন্টু 10,000 বাই 16। 16 দিয়ে আমরা জানি 516 হয়। আর তোমরা যদি এরকম একবারে ডাইরেক্ট না করতে পারো, তাহলে ছোটো ছোটো করে 2 দিয়ে 4 দিয়ে কেটে নিতে পারো। যদি 4 দিয়ে কাটি, ধরো আমরা তো বোঝাই যাচ্ছে যে 8 4 দিয়ে কাটা যাবে, 16ও 4 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, চলো আমি ছোটো করেই কাটছি। 4 4 16, আর এখানে 4 2 8 0, আবার 5 দিয়ে কেটে দিলাম, 5 4 দিয়ে কাটলাম, 4 5 20। তাহলে পি ইজুকাল টু বেরোলো 5 1 5 আর 4টে 0, অর্থাৎ 50,000 টাকা। তাহলে আমাদের আসলটা আমাদের বেরিয়ে গেল 50,000 টাকা, ঠিক আছে। তাহলে বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে এই আর একটা টাইপের অঙ্ক গেল, যেখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর দিয়ে দিয়েছিল, আমাকে আসলটা বের করতে বলেছে। এবার টাইম এটা আমাদের পরেরটাও আসল বলেছে। আচ্ছা, 18 প্রয়োগ একটা 18 একটা অঙ্ক দিয়েছে, যেখানে 2 বছরের সরল সুদও বলে দিয়েছে আর চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে। মূলধন অর্থাৎ আসল চেয়েছে আর শতকরা সুদের হার চেয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা একটা করছি, ঠিক আছে। প্রয়োগ 18, যেখানে এখানে যেমন চক্রবৃদ্ধি মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তরটা দিয়ে দিয়েছিল, ওখানে সরল সুদ কত সেটাও বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ কত সেটাও বলে দিয়েছে। উত্তরটা শুধু আসল চাইনি, এটা আসলের ছাড়াও আমাদের সুদের হারও চেয়েছে, ঠিক আছে। তো তাহলে আগের মতন আমরা করি। প্রথমে আমরা সরল সুদটাকে বের করে নিচ্ছি। তাহলে সরল সুদ আমি আর ফর্মুলাটাকে পুরো বসালাম না, এখানে আসলটা হচ্ছে আমাদের দিয়েছে হচ্ছে, কারণ আসলটা তো আমাদের নেই, আসল বের করতে হবে। তাহলে পি ইন্টু সুদের হারটাও আমাদের বের করতে হবে, ওটাও দিয়ে দেয়নি। টাইমটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 2 বছর বাই 100, ঠিক আছে। এটা সরল সুদটা আমাদের তাহলে কি হলো 2 PR/100।
ওরা এটা ইজুকাল টু বলে দিয়েছে আমাদের 400 টাকা। তাহলে সরল সূত্রে আমাদের 400 টাকা, তাহলে শর্ত অনুসারে এটা ইজুকাল টু 400। তাহলে এখান থেকে 2PR ইজুকাল টু 400 ইন্টু আমাদের 100। এখান থেকে আমি আর বা পি যে কোনো একটার ভ্যালু বের করে রাখবো। আমরা যেমন ওই অপনয়ন তুলনামূলক যে প্রসেসে আমরা ইকুয়েশানগুলো করেছি, যেখানে দুটো চলরাশির মান আমাকে বের করতে হবে, অর্থাৎ পি এর মানও বের করতে হবে, আর এর মানও আমাকে বের করতে হবে। তাহলে যে কোনো আমি একটা এখানে আমি বসিয়ে রাখি, ধর আমি পিটাকেই রেখে দেবো। তাহলে পি ইজুকাল টু কী হবে, তাহলে 400 ইন্টু 100 আর নিচে 2R হবে। তাহলে 2 দিয়ে একটাকে আমি একটু কেটে দিই, 50 দুগুনি 100। তাহলে পি ইজুকাল টু আমাদের কত হলো, 4 5 20 আর একটা দুটো 3টে 0 বাই আর। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমাদের বেরিয়ে গেল সরল সুদের ক্ষেত্রে একটা পি এর ভ্যালু বের করলাম। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোর ক্ষেত্রেই কিন্তু পি এর মান একই থাকবে, সুদের হারও একই থাকবে। তাহলে আমি এখান থেকে আর ইজুকাল টুও বের করে রাখতে পারতাম, পি ইজুকাল টুও বের করতে রাখতে পারি। তা আমি এখানে পি ইজুকাল টু বের করে রাখলাম। ঠিক আছে, তো তাহলে এটা আমি ওপরে একটু লিখে রাখি, কারণ আমি এখন চক্রবৃদ্ধি সুদটা আমাকে দিকে যেতে হবে। তাহলে একটা ক্যালকুলেশন আমি যেটা পেলাম সেটা হচ্ছে পি ইজুকাল টু 20,000 বাই আর। ঠিক আছে, এইবার ওরা চক্রবৃদ্ধি সুদও বলে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদটা বলেছে হচ্ছে আমাদের 410 টাকা। চক্রবৃদ্ধি সুদটা 410 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমি কি বলেছিলাম, এ মাইনাস পি। তাহলে এ মানে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 2 টু দি পাওয়ার n। আমরা ওই ফর্মুলা অনুযায়ী আমরা জানি এ ইজুকাল টু এটা, সেই এ এর জায়গায় এটা লিখলাম। তাহলে মাইনাস পি, এবার ওরকমভাবে আমি পি কমন নেব, দিয়ে 1 প্লাস আর নেই বাই 100 2 টু দি পাওয়ার n হচ্ছে আমাদের 2 বছর। 2 বছর বলে দিয়েছে, -1 পি যেহেতু আমাদের কমন নিয়ে নিয়েছি। তাহলে পি এটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। আমি আর হোল স্কোয়ার দিচ্ছি না, কারণ 1 হোল স্কোয়ার মানে 1ই হয়। তাহলে আমি হোল স্কোয়ার এখানে দিলাম না, আগের অঙ্কটায় দিয়ে দিয়েছি, ওইভাবে একটু হোল স্কোয়ার দিয়ে নিতে পারো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1টা কেটে গেল। তাহলে পি ইন্টু এখানে 1 যোগ করলে 2 হবে, 2 প্লাস আর বাই 100 ইন্টু এখানে আমাদের আর বাই 100। তাহলে এই আমাদের হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদটা কত বলেছে, 410। তাহলে শর্ত অনুসারে এটা ইজুকাল টু আমাদের 410 লিখতে হবে। তার মানে পি ইন্টু এখানে আমি যদি লসগু করে দিতে পারি, ধরো 100 আমাদের যদি লসগু হয়, তাহলে ওপরে থাকবে 200 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100, এটা ইজুকাল টু হচ্ছে 410। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 410। তাহলে এখানে থেকে আমি পি ইজুকাল টু এই পি এর মানটা আমি এখানটায় বসিয়ে দিচ্ছি। এই পি এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমি এখানে আর এর মানটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তো তাহলে পি এর মানটা আমি এখানটাকে বসিয়ে দিচ্ছি। সরল সুদের থেকে আমি একটা পি এর মান বের করে রেখেছিলাম, অর্থাৎ আসলের মানটা বের করে রেখেছিলাম। সেই যেহেতু এখনও আমরা জানি না কনফার্ম আসল ওইটা, কারণ আর এর মানটা জানবো তবেই আমি পি এর মানটা জানতে পারবো। তাহলে এখান থেকে আমাদের পি এর মান, পি এর জায়গায় আমি এটাকে বসাবো, এইখানটা আমি মানটা বসাতে। তাহলে পি এর জায়গায় আমি কি বসালাম, 20,000 বাই আর ইন্টু এখানে হচ্ছে 200 প্লাস আর বাই 100 ইন্টু এখানে থাকছে আর বাই 100 ইজুকাল টু 410। এবার আমাদের এই আর এই আরটা কাটা যাবে, কিন্তু এই আরটা কিন্তু কাটা যাবে না, কারণ 200-র সঙ্গে আর কিন্তু প্লাস আছে, এটা ইন্টু থাকলে আমি কাটতে পারতাম। তাহলে আমি এই আরটা কাটতে পারবো, কারণ এইগুলো আমাদের ইন্টু আছে। আর এখানে আমাদের দুটো 4টে শূন্য, এখানেও 4টে শূন্য আছে, কেটে দিলাম। একটা দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে আর আমাদের কাটাকাটির মধ্যে কিছু নেই। তাহলে ওপরে আছে আমাদের 2 ইন্টু 200 প্লাস আর, নিচে কিছু নেই, ইজুকাল টু 410। ঠিক আছে, তো তাহলে এটা আমাদের ইকুয়েশন আসলো।
এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা আমরা বের করব। তাহলে 200 প্লাস আর ইজ ইকুয়াল টু 410/2, কারণ 2টা এপাশে মাল্টিপ্লাই আছে, অর্থাৎ গুণ আছে, এপাশে কি আমাদের ভাগ হয়ে গেল, একটু কেটে দিলাম। 2 দুগুণে 4, এবার দুটো সংখ্যা নেওয়ার জন্য একটা শূন্য দিতে হবে, দিয়ে 5 দুগুণে 10। তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে, 205 মাইনাস 200, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে 5, অর্থাৎ সুদের হার আমাদের বেরিয়ে গেল 5%। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম সুদের হার। তাহলে সুদের হার হচ্ছে 5%। এবার আর একটা আমাদের প্রিন্সিপাল মানি অর্থাৎ আসল বের করতে হবে। তাহলে এখানটা আমি আর এর মান বের করলে আমরা আসল পেয়ে যাব। তার মানে পি ইজ ইকুয়াল টু আমাদের আছে 20,000 বাই আর ছিল, তাহলে আর যে আমি পেয়ে গেছি আর এর ভ্যালুটা 5, তাহলে আমি এখানে 5টাকে বসিয়ে দিচ্ছি। তাহলে 5 দিয়ে হচ্ছে 4 5 20, তার মানে 3টে শূন্য, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের দুটো উত্তর আমাদের বেরিয়ে গেল, একটা সুদের হার আর একটা হচ্ছে আসল। এইভাবে ক্যালকুলেশনটা করবা, আশা করি খুব ইজি হবে ক্যালকুলেশনটা। ঠিক আছে তো, আর স্কোয়ার থাকলেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা ফেলবা, কিন্তু কিউব থাকলে কিউবের ফর্মুলাটা ফেলতে যেও না, ওটা আমাদের এমনি ক্যালকুলেশন করেই বের করে নিও। আর তাহলে আমরা এইভাবে আর একটা পেলাম, 19-এরটা ওরকমই আছে। আচ্ছা, পরেরটা একটা করাচ্ছি, প্রয়োগ 20, যেটা আমাদের এটাও সুদের হার চেয়েছে, এটা সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, অর্থাৎ এ এর মান দিয়ে দিয়েছে, আবার আসলও দিয়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিভাবে, এটা আমাদের একটা ভালো ইম্পর্ট্যান্স জিনিস, যেখান থেকে আমাদের ওই সুদের হার এবং ইয়েটা বের করা যায়, টাইমটা আমাদের বের করা যায়, সময়। তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদের হার, এটা হচ্ছে প্রয়োগ 20। ঠিক আছে তো, এখানে প্রয়োগ 20তে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, তার মানে সুদের হার অর্থাৎ আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা, তার মানে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা। তাহলে 11,664টা কি আমাদের অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল, আর 10,000 টাকাটা কি আসল। তাহলে আসল দিয়ে দিয়েছে, সুদ আসল দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে সুদের হার। তাহলে আমরা ওই ফর্মুলাতেই চলে যাব। তাহলে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে 11,664, ইজ ইকুয়াল টু পি হচ্ছে কত 10,000। তাহলে 1 প্লাস আর আমাকে বের করতে হবে, সেই জন্য আরের এখানে মান নেই, তাহলে আরটা এখানে আমাদের বের করতে হবে। আর সময়টা দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের 2 বছর, তাহলে এনের জায়গায় বসালাম 2। আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের সূচকের যে রুলসটা ছিল না, মাথার পাওয়ারগুলো যদি ইকুয়াল টু হয়, তাহলে নিচের যে নিধানটা থাকে সেটা আমরা ইকুয়ালটা লিখতে পারি, আবার নিধান যদি ইকুয়াল হয় তাহলে আমাদের পাওয়ারগুলো আমরা ইকুয়াল টু লিখতে পারি। সেই রুলসটা এখানে আমাদের ফলো হবে। তাহলে আমরা কি করব, এই 10,000 টাকা আমি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ 11,664, যেহেতু এটা গুণ আছে এটা আমি এই পাশে এখানে ভাগ করে দিলাম, 1 2 3 4, 10,000। আর এখানে থাকলে হচ্ছে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। তার মানে আমাদের এটা আমি যতটা পারি এবার একটু কাটাকাটি করে নিই, অর্থাৎ এর যে পাওয়ার আমাদের 2 আছে, আমার এখানেও আমাদের হোল স্কোয়ার, মানে এই জিনিসটাকে হোল স্কোয়ারের আকারে লিখতে হবে। হোল স্কোয়ারের আকারে লিখলে তাহলে আমাদের যেহেতু পাওয়ার দুটো সেম থাকবে, নিধান দুটোকে আমরা ইকুয়াল টু করলেই আমরা আর এর মানটা বের করে নিতে পারবো। এবার আমরা এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে বলে আমি যতটা পারি একটু কাটাকাটি করে নিই। আমরা প্রথমে 4 দিয়ে যাই, একটা কথা মাথায় রাখবা, লাস্টের ডিজিট যদি দুটো 0 থাকে সেটা 4 দিয়ে ডিভাইড করা যায়, যদি 3টে ডিজিট 0 থাকে সেটা 8 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এটা বোঝা যাচ্ছে 8 দিয়ে যাবে, তাহলে ওপরটাকে একটুখানি পড়ে নিয়ে 8 দিয়ে যাবে কি না। তাহলে 8 একে 8, 9 10 11, 3 36, 4 32, আবার 4 46, 5 8 40,
থাকবে 6 64, 8 8 64, তাহলে 8 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে 8 দিয়ে আমরা কেটে যাই। আর কী বলো তো, 2 দিয়ে কাটতে কাটতে আমাদের অনেকটাই বড় কাটাকাটি হয়ে যাবে। সেই জন্য, আর তোমরা ক্লাস 10 যথেষ্ট বড় ক্লাস, সেই জন্য যতটা পারবো আমরা ক্যালকুলেটরটা একটু বড় বড় করে কেটে দেওয়ার চেষ্টা করব। তাহলে 8 দিয়ে আমরা যদি কাটি, প্রথমে 10-এর মধ্যে 8 একে 8, এখান থেকে 2 থাকবে, আর কারণ 10-এর মধ্যে 8 একে 8 বসালে 2 থাকবে, 2 আর 0 20, 8 দুগুণে 16, এখান থেকে 4 থাকবে 20, 8 দিয়ে হচ্ছে তোমার 20 থাকছে, আবার 8 দুগুণে 16, দাঁড়াও 8 একে 8, এখানে 4 0, 8 একে 8 2 20, 8 দুগুণে 16 ও 4 40, 5 8 40 0, ঠিক আছে তো? 8 0 0, 5 8 40 0, 8 2 16 আছে, হ্যাঁ ঠিক আছে। এবার এটা 8 দিয়ে কাটলাম, 8 একে 8, 9 10 11, 3 36, 4 32, থাকবে 4 46, আবার 4 32, আর 4 8 একে 8, 9 10 11, 3 36, 4 32, 4 46 ও 5 8 40, আর থাকবে 6 64, 8 8 64। তাহলে আমাদের এখানে 0 আছে, আর এখানে 8 হচ্ছে জোড় সংখ্যা আছে। লাস্ট ডিজিট যদি 0 আর জোড় সংখ্যা থাকে, সেটা 2 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে এটা 2 দিয়ে এবার কাটছি আমি। 6 দুগুণে 12, থাকবে 2 25, না 6 দুগুণে 12 হয়ে গেল, আর কিছু এখান থেকে থাকছে না। 2 দুগুণে 4, 1 10, 5 দুগুণে 10, আর এটাকে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18। তাহলে ব্যাপারটা হলো 729 বাই 625 ইজুকাল টু 1 প্লাস r বাই 100 2 টু দি পাওয়ার স্কোয়ার। এইবার 729 বাই 25, দেখো 625 যে 25-এর হোল স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে। এই কিছু না এইগুলো মানে কী বলো তো, মানে করতে করতে মাথায় রেখে দিতে হবে। নাহলে এটা স্কোয়ার করতে গেলে তোমাকে কি করতে হবে, আলাদা করে বর্গমূল করতে হবে। সেটা যদি না করতে পারো, এই জন্য আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। যেমন 27-এর স্কোয়ার করলে আমাদের 229 হয়, আর 25-এর স্কোয়ার করলে আমাদের 625 হয়। তার মানে পুরোটার একটা হোল স্কোয়ার করলাম, তাহলে 1 প্লাস r বাই 100 স্কোয়ার। তাহলে এখানে আমাদের ইজুকাল টু এপাশে আমাদের কি হচ্ছে, তোমার ওই পাওয়ারগুলো ইজুকাল টু হচ্ছে। তাহলে পাওয়ার যদি ইজুকাল টু হয়, তাহলে নিধান দুটো সেম হয়ে যায়। অর্থাৎ আমরা লিখতে পারি, যেহেতু এটা বের করতে হবে, এটাকে আগে দিয়ে দিচ্ছি। 1 প্লাস r বাই 100 2 টু দি পাওয়ার 27 বাই 25। তাহলে যেহেতু আর এর ভ্যালু বের করতে হবে, তাহলে +1টা ওই পাশে গিয়ে আমাদের হয়ে যাবে -1। তাহলে r বাই 100, এটা 25 হচ্ছে লসাগু, তাহলে 27 মাইনাস 25, ঠিক আছে। তাহলে আমাদের r বাই 100 ইজুকাল টু, আর এখানে আমাদের একটা অর লিখবো, হ্যাঁ, যেহেতু এটা ইকুয়েশনের ব্যাপার, একটা অর করে লিখে নেবো। তাহলে এখানে 2/25 হচ্ছে। এবার আমাদের যদি কোনাকুনি গুণ করি, তাহলে 25r ইজুকাল টু 2 × 100, এগুলো গুণ করে দেবো না, যেহেতু আমাদের ক্যালকুলেশন করতে হবে, তো আমরা ওইভাবে রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। 5 দিয়ে 5 5 25, 5 দুগুণে 10 0, 5 দিয়ে 4 5 20, তাহলে r ইজুকাল টু কত হলো 8, অর্থাৎ সুদের হার বেরিয়ে গেল হচ্ছে আমাদের 8%, ঠিক আছে তো। তাহলে এটা আমাদের এইভাবে, আমাদের যেহেতু এখানে সুদ আসল দিয়ে দিয়েছে, আসলও দিয়ে দিয়েছে, সুদের হার বের করতে হবে। ঠিক এরকমভাবে আমাদের টাইমও আমাদের বের করতে হয়। অর্থাৎ সেখানেও আমাদের দেখা হলে দেখি টাইমের একটা অঙ্ক আছে কি না, এখানেও সুদের হার বলেছে, সুদের হার কত হলে, আচ্ছা একটা প্রয়োগ 22, হ্যাঁ প্রয়োগ 23 আর 22 ওরকম একই দিয়েছে, হ্যাঁ কত বছর, আমি 23-এরটাই করে দিচ্ছি ধরো, ঠিক আছে তো। অর্থাৎ সময়টা অ্যান্সার চেয়েছে, এখানেও আমাদের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ সুদ আর আসলটা দিয়ে দিয়েছে, আর আমাদের তোমার আসলটা দিয়ে দিয়েছে, সময়টা আমাকে বের করতে হবে, এখানে আবার সুদের হারটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমাদের ওই ফর্মুলাটা আমাদের যেতে হবে, যেহেতু সুদ আসল দিয়ে দিয়েছে, p × 1 প্লাস r বাই 100 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের সুদ আসল কত দিয়েছে, 6050 টাকা, তাহলে 6050 লিখলাম। আমাদের আসল কত দিয়েছে,
5,000 টাকা। তাহলে 5,000 লিখলাম। তাহলে 1 প্লাস এখানে সুদের হার দিয়ে দিয়েছে কত, 10, 10/100, এখানে n, অর্থাৎ এই টাইমটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো ওই একই রুলসে করব। আগের বার যেমন পাওয়ার দুটো ইজুকাল টু করেছিলাম নিধানটা, আর এখানে হয়তো নিধানটা ইজুকাল টু করতে হবে, তাহলে পাওয়ারটার যে ভ্যালু সেটা আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আগের মতন আমরা করলাম। এখানে 5,000 টাকা আমি নিচে নিয়ে চলে আসলাম, কারণ ওই পাশে গুণ আছে, এ পাশে আসলে ভাগ হবে। তাহলে এখানে আমাদের এখানে একটা জিরো একটু কেটে দিই, তাহলে আমাদের সোজা হয়ে যাবে। এটা ক্যালকুলেশন যেহেতু করা যাবে আমরা করে দেবো। এখানে আমাদের 10 লসাগু হলে পরে আমাদের এখানে 10 একে 10 আর একে এটা 11 হবে, 11 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এবার এখানে আমরা কাটাকাটি করি, একটা জিরো কেটে গেল, 5 দিয়ে যাবে, 5 একে 5, দুটো শূন্য, আর এখানে 5 একে 5, 1 10, 5 2 10, 5 একে 5, আমাদের আর কাটাকাটি যাবে না। তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 121/100 ইকুয়াল টু 11/10 2 টু দি পাওয়ার n। তাহলে এটা আমাদের 121 মানে কি, 121 মানে 11 স্কোয়ার, আর 100 মানে কি, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। আর একটা জিনিস কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, ধরো ওপরটাকে আমি স্কোয়ার করলাম, নিচেরটাকে কিউব করলাম, তা করলে হবে না। কিউব যদি হয় দুটোই হতে হবে, স্কোয়ার হলেও কিন্তু আমাদের দুটোকেই করতে হবে। তাহলে 121 মানে আমাদের হচ্ছে 11/10, এই পুরোটা হোল স্কোয়ার, আর এখানে 11/10 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কি নিধান দুটো ইজুকাল টু আছে, তাহলে নিধান সেম মানে তাহলে আমাদের পাওয়ারগুলো সেম, অর্থাৎ n ইজুকাল টু কত বেরোলো, 2, অর্থাৎ 2 বছর। ঠিক আছে, তো তাহলে আমাদের টাইমটা কী হলো, টাইমটা হচ্ছে আমাদের 2 বছর। তাহলে আমাদের মোটামুটি মানে চক্রবৃদ্ধি সুদের অল টাইপের আমি ম্যাথগুলো মোটামুটি করে দিয়েছি। এবার তোমরা এক্সারসাইজ থেকে করতে থাকবে। আর আমি একটু শর্ট অঙ্কের কিছু অঙ্ক আছে, এর সঙ্গে একটা আমাদের ওই আছে সমূল সমাহার বৃদ্ধি। এটা যেমন সুদের ওপর, তো ওটা ধরো জনসংখ্যা বাড়লো বা কমলো বা এইসব এই টাইপের আছে, ঠিক একই ফর্মুলার উপর বেস করেই করতে হয়। এখানে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। তবে আজকে আমি ওই অঙ্কটা করাচ্ছি না, আমি একটু শর্ট অঙ্কে যাব এর ওপরে, কারণ এর ওপরে কিছু শর্ট অঙ্ক আছে যেগুলো একটুখানি মানে একটা দুটো অঙ্ক, আচ্ছা ওই আমি শর্ট অঙ্কে তেমন টাফ কিছু দেখলাম না, আসলে ওইগুলো তোমার টেস্ট পেপারে পাওয়া যাবে। হ্যাঁ, তোমরা টেস্ট পেপারটাও সলভ করে আমাকে জানাতে পারো, কোনো ম্যাথ যদি বাধে আমি সেগুলো অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এর সঙ্গেই তোমার এই চক্রবৃদ্ধি সুদের সঙ্গেই আমাদের সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস। হ্যাঁ, এখানে আমাদের সুদে যেমন তোমার সুদ তো মানে বছরের পর বছর রাখলে বাড়বে, আর এখানে আমাদের ফর্মুলাটা একই ফর্মুলার উপরে আসে। এখানে আমাদের মানে হ্রাস পেলে কি করতে হবে, এখানে আমরা সাধারণত দুটো ফর্মুলা ইউজ করে করব। ঠিক আছে, তো একটা দেখো, যদি বলে যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে হচ্ছে প্লাস হয় 1 প্লাস r/100 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা হচ্ছে যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, আর দেখা গেল আমাদের বর্তমান জনসংখ্যা দিয়ে দিয়েছে, আমরা পরের জিনিসটা বের করতে হবে। তাহলে বৃদ্ধি পাবে, আর পরের জিনিসটা বের করতে গেলে এটা মানে পরেরটা আমাকে বের করতে হবে, আগেরটা দিয়ে দিয়েছে, পরেরটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ধরো এইটা দিয়ে দিয়েছে, এইটা আমাকে বের করতে হবে, 2 বছর পরেরটা হয়তো বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর যদি আমাকে এরকম দেয় হ্রাস পেয়েছে, আবার পরেরটাই বের করতে হবে। আর এখানে এখানে আমাদের এখানে একটা পি থাকবে, যেটা দেওয়া থাকবে সেটাই আমাদের বর্তমানের ওটাকে ধরে নিতে হবে। ঠিক আছে, তো এখানে a ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস r/100 2 টু দি পাওয়ার n। এই ক্ষেত্রে কী হবে, হ্রাস পাবে, মানে যে কোনো সেই যাই হোক অঙ্ক পড়লে বুঝতে পাবা হ্রাস, এবং এটাও পরেরটা বের করতে হবে। তাহলে বৃদ্ধির ক্ষেত্রে প্লাস, হ্রাসের ক্ষেত্রে মাইনাস। এবার পরে দুটোই পরে, তাহলে ম্যাম আগেরটা কোনটা, ধরো আমাদের বর্তমানেরটা দিয়ে দিয়েছে, বললো 3 বছর আগে কত ছিল,
তখন সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, সেখানে পি নিচে দিয়ে দেবো হচ্ছে 1+r/100 2^n। তাহলে প্লাস আছে বলে এটা বৃদ্ধি, আর এটা আমরা আগেরটা বের করতে হচ্ছে। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো তোমরা লিখে নেবা। আর একটা হবে p/1 - r/100 2^n। এটা হচ্ছে আমাদের হ্রাস, আর হচ্ছে আগেরটা বের করতে হবে। তার মানে এইসব অঙ্কে তোমরা দুটো জিনিস ফলো করো, আর কিচ্ছু করতে হবে না। দুটো জিনিস কী ফলো করবো, যে বৃদ্ধি পেলো না হ্রাস পেলো। যদি হ্রাস পায় মাইনাস দেবো, বৃদ্ধি পেলে প্লাস দেবো। এবার দেখতে হবে আমার আগেরটা দিয়ে দিয়েছে পরেরটা বের করতে হবে, না পরেরটা দিয়ে দিয়েছে আগেরটা বের করতে হবে। যদি আগেরটা দিয়ে দেয় পরেরটা বের করতে হয়, তাহলে এই ফর্মুলা দুটো ইউজ হবে। আর যদি পরেরটা দিয়ে দেয় আগেরটা বের করতে হবে, তখন এই ফর্মুলাগুলো আমাদের ইউজ হবে। এই যে এই অনেক সময় শর্ট অঙ্কে দেয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এই জিনিসটা অ্যাকচুয়ালি p × 1+r/100 2^-n। যেহেতু এটাকে +n আছে, ওটা যখন আমাদের ওপরে উঠে যাবে তখন এটা মাইনাস। এটা শর্ট অঙ্কের ক্ষেত্রে আমাদের এরকম দেয়, তোমরা করতে গিয়ে পাবে অবশ্যই। ঠিক আছে, তো তাহলে আমি একটা অঙ্ক বা দুটো অঙ্ক দেখি, যেটা পারি আমি হ্রাস বৃদ্ধি দিয়ে আগের আর পরের দিয়ে একটা একটা করে করে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে বুঝতে পেরে যাবে। আমি এখানে ইয়েতে চলে যাচ্ছি। আমি সাধারণত অনুশীলনী থেকে মানে এক্সারসাইজ থেকে করিয়ে দিচ্ছি, এই কারণে তোমরা এক্সারসাইজটা বেশি ফলো করো না, কিন্তু এক্সারসাইজ থেকে অঙ্ক আসে। ঠিক আছে, তো এখানে আমাদের ধরো প্রয়োগ 25-এ দিয়েছে হচ্ছে কোনো শহরের জনসংখ্যা বৃদ্ধির হার। এই দেখো বৃদ্ধির হার বলেছে, তাহলে বৃদ্ধির হার বলেছে মানে আমাদের প্লাসের ফর্মুলাটা ইউজ করতে হবে। জনসংখ্যার বৃদ্ধির হার ওই বছরের শুরুতে যে জনসংখ্যা থাকে তার 2%, মানে প্রত্যেক ইয়ারে 2% করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার শহরের বর্তমান জনসংখ্যা একটা দিয়ে দিয়েছে 3 বছর পরে, তাহলে পরে বলেছে, তাহলে পরে বলেছে আর বৃদ্ধি বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইউজ করব হচ্ছে, যেহেতু বৃদ্ধি বলেছে অবশ্যই প্লাস হবে, আর যেহেতু পরে বলেছে আমাদের মানে এই যে সিম্পল যে মানে ইয়েটা তোমার ফর্মুলাটা সেটা হবে। যদি আগেরটা চাই তখন এই পি, এখানে একটা পি থাকবে, তখন পিটা ওপরে গিয়ে শুধু এই জিনিসটা আমাদের নিচে আসে। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে তাহলে বাকি যে জিনিসগুলো আছে আমি বসিয়ে দিই। তাহলে এখানে সবসময় এটাই বের করতে হয়। এখানে আমাদের বর্তমান জনসংখ্যা যাই দিক, বর্তমান বলুক যাই বলুক, সেটা পি এর জায়গাতেই আমরা বসাবো। এখানে আমাদের দিয়েছে 2 লাখ, 1 2 3 4 5 6টা সংখ্যা, মানে 20 লাখ। 3 আর 2 5 আর 1 6। 1+ এখানে বলেছে 2% বলেছে, মানে 2/100, আর এখানে 3 বলেছে মানে 3 বছর, তার মানে এনটা হচ্ছে 3। তাহলে a = হবে 1 2 3 4 5 6। আর এতগুলো 0 না, ক্যালকুলেশন করতে গেলে একটুখানি হিসাব করে নিয়ে করো। ঠিক আছে, তো এখানে আমাদের লসাগু করলে আমাদের এটা 102 হবে, বাই 100 হবে ইন্টু 3, কারণ এখানে 100 যদি লসাগু হয় তাহলে এখানে 100 + 2 তাহলে 102 হয়। তাহলে এটা মাথায় পাওয়ারটা 3 আছে, মানে আমাকে 3 বার লিখতে হবে। 1 2 3 4 5 6। সবসময় পরীক্ষার হলে কিন্তু অবশ্যই এটা কাউন্ট করে নেবা, কারণ এই অনেকগুলো শূন্য লিখতে গিয়ে না অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তাহলে এখানে আমাদের নিচে কটা আছে? 6টা শূন্য, এখানেও 6টা শূন্য আছে, কেটে যাবে। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তাহলে আমাদের পড়ে রইল কোনটা? 3টে 102 ইন্টু 2। ঠিক আছে, তো এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটুখানি মোবাইল ইউজ করছি ক্যালকুলেশনটা করার জন্যে, কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, তো এটা মোবাইল ইউজ করছি। তোমরা কিন্তু আবার মোবাইল ইউজ করো না, কারণ 11 ক্লাসের আগে তোমাদের ওটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো তাহলে আমাদের 102 ইন্টু 102 ইন্টু 102, আর তার সঙ্গে একটা ইন্টু 2 আছে। তাহলে এটা হচ্ছে 2 1 2 1 2 2 4 1 6।
ঠিক আছে, তাহলে 3 বছর পর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে আমাদের এইটা হবে। তাহলে হ্যাঁ, এটা মিলে গেছে আমাদের উত্তরটা, যেহেতু এখানে দেয়া আছে। তাহলে আমার এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম কেন? জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে, সেই জন্য প্লাস লিখলাম। আর বর্তমান জনসংখ্যা দিয়েছে, 3 বছর পরের জনসংখ্যা চেয়েছে, তাহলে পরের চেয়েছে বলে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করলাম। ঠিক আছে, তো আমি 4টে ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়েছিলাম। এবার আমি দেখি একটা হ্রাসের ক্ষেত্রে আছে কি। হ্রাসের ক্ষেত্রে পরেরটা, যেমন প্রয়োগ নাম্বার 26-এ বলেছে একটা মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মেশিনটার বর্তমান মূল্য দিয়ে দিয়েছে, যে হ্রাস পায় বলেছে, এই ফলোগুলো করবা। 10% হ্রাস পায়, তাহলে হ্রাস পায় মানে কি? হ্রাস পায় মানে আমাদের মাইনাসের ফর্মুলা দিতে হবে। আর মেশিনটার ওরকম বর্তমান বলে, এটাও আমাদের 3 বছর মানে পরেরই চেয়েছে, তাহলে পরের মানে ওটা একই থাকবে, শুধু ইয়েটা কী হবে, ফর্মুলাটা হবে হচ্ছে মাইনাসের ফর্মুলা হবে 1/, যেহেতু হ্রাস পেয়েছে বলেছে সেই জন্য ফর্মুলাটা আমাদের মাইনাসে আসবে। আর যেহেতু 3 বছর পরে বলেছে সেই জন্য আমাদের ফর্মুলাটা এটাই হবে। তাহলে শুধু আমাদের ডিফারেন্স কি, আগেরবার বৃদ্ধি পেয়েছিল তাই এখানে প্লাস দিয়েছিলাম, আর এবার হ্রাস পেয়েছে বলেছে তাই এখানে আমি মাইনাস দিলাম। তাহলে বর্তমান জনসংখ্যা এটা দিয়েছে হচ্ছে তোমার 60,000, যা একটু সংখ্যাটা একটু কম আছে। আর এটা 1 মাইনাস, এখানে বৃদ্ধির হার 10% বলেছে, 10% বললেও একটু সুবিধা হয়। আর এটা 3 বছর বলেছে, 4টে জিরো, আর এখানে একটা জিরো কেটে দিলাম। তাহলে এখানে আমাদের 10 হচ্ছে লসক হবে, তাহলে 10 - 1। ঠিক আছে, তো এটা যেহেতু মাইনাস আছে আমি মানে একবারে ওরকম করলাম না, কারণ অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে এটা আমাদের 9/10 এর হোল কিউব। তাহলে 9/10 এর হোল কিউব মানে 3টে 9/10 আমাকে লিখতে হবে। তাহলে 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। তাহলে আমি 3টে জিরো কেটে দিই, একটা 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 একটা। তাহলে আমাদের এখানে রইল 6 নং 54 মানে 540, আর 9 নং 81। এটা কাউন্ট করলে যেটা হবে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে আগের অঙ্কটায় বৃদ্ধি বলেছিল সেই জন্য প্লাস দিয়েছিলাম, আর পরের চেয়েছিল বলে এরকমই ফর্মুলা দিয়েছিলাম, আর এবার হ্রাস বলেছে বলে মাইনাস দিয়েছি, পরের চেয়েছে বলে এইটাই দিয়েছি। এবার দেখি আগের কি একটা অঙ্ক আছে, মানে আগের চেয়েছে পরেরটা দিয়ে দিয়েছে, আগেরটা চেয়েছে, এরকম একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। শুধু একটা প্লাসেরই দেখিয়ে দিচ্ছি, বা যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, একই জিনিস থাকবে। এটাও পরে চেয়েছে, হ্যাঁ এই যে প্রয়োগ 28-এ একটা দিয়েছে, বলছে যে কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ব বছর তুলনায় 10% হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস পেয়েছে মানে অবশ্যই আমাকে মাইনাস দিতে হবে। আর কি বলেছে, বর্তমান বছরে মানে এখন 2916টি পথ দুর্ঘটনা ঘটে। 3 বছর পূর্বে, তাহলে 3 বছর পূর্বে মানে কি, তাহলে আগেরটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে 3 বছর পূর্বে, তাহলে পূর্বে যখন বলবে তখন আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমাদের ফর্মুলাটা হয়ে যাবে এই পিটা ওপরে চলে যাবে, আর এটা 1 যেহেতু হ্রাস পেয়েছে তাহলে 1 - r 2n। তাহলে এই ফর্মুলাটা ইউজ আমি কেন করলাম, এখানে এইটা করলাম এই কারণে, এটা বর্তমানে মানে পথ দুর্ঘটনাটা দিয়ে দিয়েছে, 3 বছর আগে দুর্ঘটনার সংখ্যাটা আমাকে বের করতে বলেছে, আগেরটা বের করতে বলেছে, মানে পূর্বে মানে আগেরটা বের করতে গেলে আমাকে পিটাকে ওপরে দিয়ে এই ইয়েটাকে নিচে দিতে হবে। আর মাইনাস কেন দিলাম, যেহেতু দুর্ঘটনা হ্রাস পেয়েছে। ঠিক আছে, তো তাহলে 3 বছর আগে, তাহলে এখানে আমাদের 3 বছর মানে 2916, বর্তমান পর দুর্ঘটনা হচ্ছে 2916, তাহলে 1 মাইনাস কত পার্সেন্ট হারে 10%, তাহলে 10/100 2n, তাহলে 2916, এখানেও একটা জিরো কেটে দিলাম। তাহলে এখানেও আমাদের অ্যাকচুয়ালি 9/10 হবে, কারণ আগের অঙ্কের মতনই ও এখানে টাইমটা দিইনি, 3 বছর বলেছে, 3 বছর বলেছে। তাহলে এর হোল কিউব,
তাহলে a = 2916/9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। অ্যাকচুয়ালি পুরোটার নিচে 9/10, তাহলে 10গুলো কী হয়ে যাবে, উল্টে আমাদের ওপর দিকে আমাদের উঠে যাবে, অর্থাৎ ফ্র্যাকশান ভাগ থাকলে সেটা কী হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়। তাহলে আমাদের এখানে হবে 2916, ওপরে সব 10গুলো আমাদের চলে যাবে আর নিচে আমাদের 9গুলো থাকবে। তাহলে আমাদের 9 দিয়ে এইগুলো কাটবে কিনা আমরা দেখব, অবশ্যই কেটে যাবে, ঠিক আছে। তো 9 দিয়ে কাটলে এখানে 3 নং 27, 28 29, 2 21, 9 দুগুণে 18, 3 36, 4 নং 36। তাহলে একটা 9 দিয়ে কাটলাম, আর একটা 9 দিয়ে এবার কাটি। 9 দিয়ে হচ্ছে 4 নং 36 বেশি যাচ্ছে, তাহলে 3 নং 27 থাকবে 5 54, 6 নং 54। আবার 9 দিয়ে কাটলে 4 নং 36। তাহলে a = আমাদের কত বেরোচ্ছে, তাহলে a = বেরোচ্ছে হচ্ছে আমাদের এখানটা আমাদের 4, 4-এর পরে 3টে শূন্য, 4-এর পরে 3টে শূন্য। তার মানে কি, যেহেতু হ্রাস পেয়েছে তাহলে এখন দুর্ঘটনা 2916টা, মানে পরে গিয়ে হ্রাস পেয়েছে, তাহলে আগের দুর্ঘটনাটা আমাদের 4000 ছিল, মানে বেশি ছিল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ আর ওই তার সঙ্গে সমাহার বৃদ্ধি হ্রাস আমরা দুটো চ্যাপ্টার কিন্তু কভার করে ফেললাম, মানে যে রুলসগুলো সাধারণত থাকে। তাহলে তোমরা নিজেরা করো বাকি অঙ্কগুলো, যদি মনে হয় কোনো একটা ম্যাম এটা একটুখানি বুঝিয়ে দেন আমাকে জানিও কমেন্ট বক্সে, অবশ্যই আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থেকো।